হায় হায়, নিজের ঘর নামায়া দিলেন। আল্লাহকে যদি বলি ঘর তো আমাদেরকে দিয়া দিলেন, আপনি কই থাকেন? আপনি কই থাকেন? ঘর তো আমাদেরকে দিয়া দিলেন। কি মসজিদ আল্লাহর ঘর না? আমাদেরকে দেয় নাই তো উনি থাকে কই? উনি কয় আমার থাকতে হবে না, আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর লগেই থাকি, ঘর দিয়া কি করবো? ঘর তোরে দিয়া দেব। আমি কেমনে বুঝাম? বিদায় আসেন, আসেন, পায়ে হাত দিয়া বলি আসেন, ফিরি আসেন, নাইলে ওই স্লোগানই সত্য। ওই স্লোগানই সত্য। আজকে দুনিয়া বিশ্বাস করে নিছে যে মুসলমানের সাথে আল্লাহ নাই। আমি আজ কয়েকদিন এটাই বলতেছি, কেন বলতেছি এটাও জানি না। যেমন মক্কালারা বিশ্বাস করে নিছিল যে ওহী বন্ধ হয়ে গেছে, আল্লাহ ছেড়া দিছে, এই জন্য ওরা মিছিল করত, ওয়াদ্দাহু রব্বুহু, মুহাম্মদকে তার রব ছেড়া দিছে। দীর্ঘদিন পরে আল্লাহ ওয়াদ্দুহা নাযিল করছেন, আর আল্লাহ ঘোষণা দিছেন ওই শব্দ দিয়ে, যেই শব্দ স্লোগান ওরা ব্যবহার করত মক্কার কাফেররা। তো আল্লাহ প্রথমেই কসম খাইছেন ওয়াদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম, কালো কেশের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমরা আপনাকে ছাড়ি নাই। আজকে দুনিয়া মনে করতেছে আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আর ছাড়বে না কেন? যা আমি দেখাইলাম এটাই তো ছাড়ার কারণ। বিদায় আজকে যদি বুঝে আইসা থাকে, রাস্তা আমাদের সামনে এখনো খোলা আছে, কিন্তু চিৎকার দিলে সমাধান হবে না। আপনি চিৎকার দিয়ে সমাধান করতে পারবেন না। আমি উলামাদেরকে বুঝাইতে চাইতেছি, পারবেন না। গত অক্টোবর, এই অক্টোবর, 2 অক্টোবর মিলায়া 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল। 60টা দেশের প্রধানরা, কর্ণধাররা, লিডাররা, উচ্চ পদস্থ অফিসাররা এই 2টা সম্মেলনে ছিল। 60টা দেশে 250 কোটি মুসলমানের যারা কি বলে প্রতিনিধি, ছোট একটা ইসরায়েল দেশের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ জনসংখ্যার বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই, 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 নাই। যদি কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাও, পারছে? হ্যাঁ পারছে? পারে নাই। আপনি চিল্লায় কি করবেন? আপনি চিল্লায় কি করবেন বলেন আমাকে? আপনার চিৎকার শুনে কে কি করবেন চিল্লায়? ওদের বিশ্বাসই সত্য, আল্লাহ আমাদের সাথে নাই, সময়ও হাতে নাই, নইলে আমি আপনাকে দেখাইতাম। আমার তো যুগ বিয়োগ মিলে না। যে উম্মতকে নিজে বলল লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, অঙ্গীকার দিলেন বন্ধুকে। ওই আল্লাহ আজকে ফিলিস্তিনিদেরকে দেখে না তো দেখে না কেন? 1 লক্ষ 1.5 লক্ষ মারা গেল। জান জান ফিলিস্তিনি এখন শীতে মরতেছে, কাফন নাই ওদের কাছে, ঘরের কম্বল দিয়ে লাশ দাফন করতেছে, আর নিজেরা ঘরের ভিতরে বৈশা শীতে কনকনে কাঁপতেছে। দেখেন, নেট উঠান, দেখেন, দেখেন আমার কথা সত্য কিনা। ওরা 2 মাস আগে আমাদের কাছে অনুরোধ করছে, কিচ্ছু লাগবে না, আমাদেরকে কাফন পাঠাও। আমরা কম্বল দিয়ে দাফন করতেছি, আমাদের ঘরের কম্বল শেষ হয়ে গেলে আমরা শীতেই মরে যাব। আর আপনি এখানে স্লোগান দেন কিছু হবে? কিচ্ছু হবে না। আমি তো প্রমাণ দিলাম। বিদায় রাস্তা আমাদের কাছে খোলা আছে, আল্লাহকে পক্ষে আনতে হবে। আল্লাহ পক্ষে আসলো,
হ্যাঁ হ্যাঁ, এই কথায় আমি বিশ্বাসী, আর কোনো কথায় বিশ্বাসী না। আমি এই কথায় বিশ্বাসী, আল্লাহ যদি পক্ষে হয় তাইলে আবাবিল ফাইটার হবে, ছোট 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 পাথরের কণা অ্যাটম বোম হবে। আল্লাহ প্রমাণ দিছে। বলেন জমিনের প্রাণী হাতির থেকে বড় কিছু আছে কিনা? হ্যাঁ, আর বলক পাখির ভিতরে আবাবিলের থেকে ছোট আছে কিনা? যারা আবাবিল চিনে, না চিনলে বলবেন আছে। টুনি পাখি বলবেন এর চেয়ে বড়, ছোট না, আবাবিলের চেয়ে ছোট না, আবাবিল সবচেয়ে ছোট। আর জমিনের প্রাণীর ভিতরে সবচেয়ে বড় কোনটা? আল্লাহ হাতিকে পাউডার বানাইছেন জমিনের সবচেয়ে ছোট পাখি দিয়া। আল্লাহ বুঝেইছে আমি পক্ষে ছিলাম। আজকে আল্লাহ পক্ষে না, নাইলে আমি তো দেখেই না, চোখে দিকে বলতেছি। আমি তো এখন আমার সামনে ফিলিস্তিন, আমি 14 বছর আগে গেছি, আমি চৈশা আসছি ওই জমি। আমি অহংকার করে বলতেছি না, দুনিয়ায় কোনো নবীর কবরের চিহ্ন আছে আর আমি যাই না, এরকম হয় না। কোরআনে যা কাহিনী লেখা আছে ওই জায়গা আমি দেখি না, এরকম হয় না। 1.25 লক্ষ সাহাবা, হয়তো 2-4 জায়গার বাকি আছে, বাকি সব আমার দেখা শেষ। আর তাহাদিসে নেয়ামত বলতেছি, কি পাইছি না পাইছি ওটা ভিন্ন কথা, ওটা তো আল্লাহ জানে কি পাইছি না পাইছি। বিদায় রাস্তা আমাদের সামনে শুধু খোলা, 2 থেকে 3টা বা ঊর্ধ্বে 4টা। কয়টা? কয়টা? প্রথম আজকে তওবা করি, করবেন? কে কে করবেন? মনের থেকে তো? আমিও কি হাত উঠামো? মনের থেকে করলে উঠামো, নাহলে উঠামো না। মনের থেকে তো? যুবকরা কি বলে? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম না। 31 নাইট উদযাপন করব না 14 তারিখ করব। নামাও। তুমি যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি এখন নিষ্পাপ, কসম নিষ্পাপ, তোমার গুনাহ মাফ। দ্বিতীয়, আজকের থেকে আমরা শুধু তওবায় অভ্যস্ত হই। ঘুমানোর আগে তওবা করব, ঘুমের থেকে উঠে তওবা করব। ঘুমানোর সময় বলবো আল্লাহ মাপ চায় ঘুমাইতেছি, ঘুমের থেকে উঠা বলবো আল্লাহ মাপ চাই না। এতটুকু বলতে পারবেন? কে কে পারবেন? নামান নামান নামান। তৃতীয়, আল্লাহর ঘর আজকে থেকে বইড়া দেন, কসম খোদা। সময় নাই, নাইলে আমি প্রমাণ দিতাম। জুমায় যেই পরিমাণ মুসল্লি, ওই পরিমাণ মুসল্লি যদি আজকে দুনিয়ার মুসলমান করে দিতে পারে, কালকে সকাল যেই জমিনেই সূর্য উঠো, ওই বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠতে বাধ্য। আমি কসম খেয়ে বলতে পারি, শুধু জুমার পরিমাণ ফজরে মুসল্লি বানায় দিবে, মসজিদ গড়া দিবে। আল্লাহ এই উম্মতকে তৈরি করেন না এই জন্য যে এই উম্মতের হাত কালো হবে। এই উম্মতের হাত কালো করতে আল্লাহ চান না। চাইলে বদরে কেন বলতেন ওমা রমাইতা ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আমরা খেলছি, আল্লাহকে যদি জিজ্ঞেস করি তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে গেলেন কেন, তা আল্লাহ জবাব দেয় তাকাই উলান, জবাব দেয় তো বন্ধু না আসলে তো খেলা জমবে না। দ্বিতীয় জবাব দেয় দর্শক না হইলে খেলতে মজা লাগবে না, এই জন্য বন্ধুকে নিয়ে আসছে। আল্লাহ খেলবে, কসম খোদা। মুসলমানের কোন যুদ্ধ হুজুররা বলতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া দিচ্ছে, পারবেন বলতে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ তো আগে লাগবে, ঠিক না? মসজিদ বোলাবেন, পারবেন? কে কে পারবে? পাক্কা কিন্তু?
আমি কালকে ফোন করে খবর নিব ফজরে মুসল্লি বাড়লো না কমলো। নামান চতুর্থ পায়ে ধরে বলতেছে আলেমদের সাথে চলেন, না আগে না পিছিয়ে। আলেমদের ওনার সাথেও বুঝেন না, আগেও বুঝেন না, পিছেও বুঝেন না। পিছেও না আবার কি আগেও না। কার সাথে? আলেমদের সাথে। আলেমদের সাথে থাকে, আগেও না কিন্তু আবার কি সাথে। হাদিস তো বলে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নামটা থাকবে, ছাপ থাকবে না। যদি ছাপ থাকতো, হ্যাঁ ছাপ যদি থাকতো, থানার নাম জানি কি বললেন? তাহলে রূপগঞ্জের যুবক নেটে দেখা চুল কাটতো কেন? আমাকে জিজ্ঞাসা বুঝান। ইসলাম কি চুল কাটার আদর্শ দেয় নাই? তাইলে ওর নেটে দেখা চুল কাটে কেন? জিজ্ঞাসা করে। রাগ হলো না? তোমাদের পায়ে হাত রাখে, তুমি নেটে দেখা চুল কাটো কেন? চুল তো নেটে দেখা কাটো দেখেই তো 500, 400, 1000 টাকা দিতে হয়। রূপগঞ্জেও তো 500-র নিচে, 300-র নিচে মনে হয় চুল কাটা হয় না। যেই ডিজাইন নেটের থেকে নেওয়া যায়, ওই ডিজাইন দেখতে দেরি, টাকা হাঁকাইতে দেরি করে না। যদি ইসলামের ছাপই থাকতো, তাহলে আমাদের যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে কেন? তাও যুবতীরা ওই দিন বিশেষ পোশাক পরে কেন? আর ওই পোশাকই ফ্যাক্টরিতে তৈরি হয় কেন? তৈরি হয় না? হয় না? আপনারা দেখেন ভালোবাসার ডের পোশাক চিনেন? ওই জিগান এদেরকে, বিশেষ শাড়ি পরে না? আরে কি কও, সত্য তো? হ্যাঁ, উদযাপন করে, যদিও ছ্যাক খায় আর কি, সব ছ্যাক খাওয়ায় না, 99% এনে ছ্যাক খাওয়া। যদিও ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে, পারে না কলজাটা বাইর করে বুনা করে দিয়া দিতে। তারপরও যেন একটু লেখা দেয় I.U, একটারও লেখা দেয় না। বাড়ির যে জুতা পাঠায়, জুতা খাইলো লইলো, তারপরেও জুতা, তারপরেও তাদের হুশ হয় না। তারপরও চান্স লয়, কয়েকটা গেছে গেছে, দ্বিতীয় চান্স লইয়া দেখি। চান্স লইতে লইতে তুমি একদিন ফতুর হয়ে যাইবা, ভতুর। তারপরে দেখবা, বলে দিমু, অনেকজন এরকম হয়ে যাইবা যে প্রথম রাত্রি বাইগা গেছে গা। আর বললাম না কিছু আগে। আর প্রথম রাত্রেও যদি নাও ভাগে, তাহলে 2-1 বৎসরের মাথায় বাইগা যাবো। রাগ হও না তোমরা। ইসলাম যদি থাকতো, তাহলে 31st নাইট কেন উদযাপিত হইতো? আমি তো আমার দেশের মতো ধুমধামে 31st নাইট দেখি না। আমি তো অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি 2 চোখে। আমি তো সিডনিতে দেখছি, শুধু এক ব্রিজ ব্যতীত আর কোথাও তো কিছু দেখি নাই। তুমি 31st নাইট ইন অস্ট্রেলিয়া দাও এখন সার্চ, দেখবা সিডনি ব্রিজ আসবে, আর কিচ্ছু আসবে না। আমি তো 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি যুবক। এই জন্যই তুমি চিল্লাইতেছি যে তুমি 14 তারিখ উদযাপন করতেছো না, জান্নাতের 14 তারিখ হারাইতেছ। জান্নাতে তো 14 তারিখ আছে। কোরআন যদি সত্য হয় তাইলে আছে, মা তাশতাহি আনফুসুকুম। বরং আমি প্রমাণ দিতেছি 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার।
কত? কেননা জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগা ডেলি 100 বার ব্যবহার করবে, মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কোন মডেল বানায় রাখছে। মনে হয় বোঝে না, ঠিক না? এই দুনিয়াটার মতো হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া। হাঁটুর থেকে মুস্কের গ্রান বাহির হবে, কোমরের পর্যন্ত থেকে আম্বরের গ্রান বাহির হবে। কাঁধ পর্যন্ত জাফরান দিয়া পিওর জাফরানের গ্রান বাহির হবে। উপরটা তৈরি করবে হোয়াইট কাফুর দিয়া, কাফুরের গ্রান বাহির হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, লাও বাজাগা সাবআতি আবহুর, দুনিয়ার 7 মহাসমুদ্রে যদি থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে। ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে না? ওই সময় মানে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কয়ে দিব? হ্যাঁ, আমি চিনি রূপগঞ্জের যুবক, তোমার করে 2-3 বন্ধু মিলা দেখতে থাকে, আর আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম? বাস বলতে দেরি, হিট হইতে দেরি হয় না। এখন তো মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানে না। হিট তো হয়ে গেছে, ঠান্ডা হইব কি দিয়া? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। হাসানের জন্য না, আমার এখানে ব্যথা, কসম খোদা। আমাকে এখান থেকে যেতে হবে সেই চিটাঙ্গের রাঙ্গুনিয়া লিচু বাগান। আমি তো আসারই ছিলাম না, যে আমারে আনছে ও তো কিডন্যাপ করে নিয়ে আইছে। আমার সাথে ওর কথা ছিল 10:30টায় যদি গাড়ি না ঢুকলো তাহলে আমি টান দিয়ে চলে যাব, কিন্তু তারপরও 6 মিনিট ওভার হয়েছে। ব্যথা আমার এখানে, ব্যথা আমি হুজুর করে বুঝাইতে পারবো না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগে মিলে না। আমি তো ডাইরেক্ট আল্লাহকে বলতে চাইতেছি, আল্লাহ এই খলিলের দাম কি, এই বন্ধুত্বের দাম কি? 1 বছর ঘুমাইতে পারে না। এই কলিমের দাম কি? 1 বছর ঘুমাইতে পারে না। বাকিগুলো বললাম না, সত্য তো এটা। দুরবস্থা হবে না কেন? মুসলমান কিন্তু ছাপ নাই। হুজুর করে লোমো, এক হুজুরও নেই বাংলাদেশের, আমিও নাই। কেউ বলতে পারবে না তার স্ত্রী প্রথম রাত্রে সাজ ফাতেমার মতো সাজছে। হয়তো প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে, নাইলে বান্ধবীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে, নাইলে নেটের থেকে সাজগোজের ডিজাইন দেখা সাজছে, নাইলে ডাইরেক্ট পার্লারে যায় সাজছে। দুরবস্থা হবে না কেন?